মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের যে সমস্যা তৈরি হয়েছে তা সরকারের পর্যবেক্ষণে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজেট অধিবেশনের উদ্বোধনীতে প্রশ্ন উত্তর পর্বে এই কথা বলেন তিনি। নিজের শাসনামলে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভোটের রাজনীতিতে নোংরামি করতে বেগম খালেদা জিয়া 2001 সালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হলো। বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ায় গমনেচ্ছু শ্রমিকদের নিয়ে যে সংকট বিরাজমান তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জাতীয় পার্টির এক সাংসদ। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কেউ দায়ী হলে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগগুলিতে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল, কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে তো সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। মেডিকেল কলেজের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজ নয়, সার্বিক চাহিদা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করলে করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সেই শিক্ষক তো দরকার। এদিকে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম ধর্মমন্ত্রীর কাছে তার এলাকায় মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হবে কিনা তা জানতে চান। মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা এমন কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কোনো প্রকল্প চাইলে সেটি বিবেচনা করা হতে পারে। খান আলামিন, RTV, ঢাকা।